আমার কলিজার টুকরা কুড়িগ্রামের ভাইয়েরা, আপনাকে আমাকে রব এমনি এমনি পাঠাননি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। একটু বলুন তো আমাকে আপনাকে, আমাদের আব্দুস সবুর ভাইকে, হাফিজ ভাইকে, মুসলিম ভাইকে কি আল্লাহ তাআলা এমনি পৃথিবীতে পাঠিয়েছেন নাকি? মালিকের কাছে আপনাকে আমাকে ধরা দিতে হবে, যেতে হবে। আমার শফিক ভাই তিনিও যেমন করে যাবেন, রফিক ভাই যেমন করে আল্লাহর কাছে পৌঁছাবেন, যেমন করে প্রত্যেককেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কবরে আমাদেরকে যেতে হবে, আমার মা বোনেরাও যাবে। বলুন তো একজন কোন গোলাম কি বেঁচে থাকতে পারবে নাকি পৃথিবীতে? এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না। এই পৃথিবীতে মহান রব আপনাকে আমাকে অনেক আদর করে আশা নিয়ে পাঠিয়েছেন। ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, আমার বড় ইচ্ছা পৃথিবীতে একদল প্রতিনিধি পাঠাবো, খলিফা আমি পাঠাবো, তারা গোলামি করবে, আমার বড় শখ, বড় ইচ্ছা, আমি পাঠাবো। ফেরেশতাদের কাছে অপিনিয়ন চাইলেন, তোমাদের মত আমার কাছে বলো। কে না জানে এই কথা? কোরআন কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে শুরু করে বহু লাইন পর্যন্ত বর্ণনা হয়েছে। ফেরেশতারা তাদের জবান খুলে উত্তর দিয়েছে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা সম্পূর্ণ বক্তব্যটাকে কোরআনে উল্লেখ করে দিলেন। ও ফেরেশতারা, কি বলো তোমরা, তোমাদের মত কি? ক্বালু, এই ক্বালুর ফাইল হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারা বললেন, ও রব, কেন আপনি ওদেরকে পাঠাবেন? কেন আব্দুল্লাহ আল মামুনকে পৃথিবীতে পাঠাবেন? কেন আপনি মাহবুব সাহেবকে পাঠাবেন? কেন আক্তার সাহেবকে পাঠাবেন? কেন হাফিজকে পাঠাবেন? মালিক, ওরা তো দুনিয়ায় গিয়ে ফিতনা ফাসাদ তৈরি করবে, সন্ত্রাসবাদ করবে, ওরা রক্তপাত করবে, মানুষকে মারবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। না না মালিক, আমরা নিজেরা যেহেতু আপনার গোলামি করি, আপনার তাসবিহ পড়ি, নাহনু নুসাব্বিহু, নুসাব্বিহু জামা মুতাকাল্লিমের সিগা, ওলামায়ে কেরাম তো আছেন, সবাই তো প্রায় ওলামায়ে কেরাম। নুসাব্বিহু, মালিক একটু দেখুন এখানে কত কঠিন করে বলেছেন। ফেরেশতারা বলছেন, মালিক নুসাব্বিহু শুধু এখনকার কথা নয়, মালিক ফেলে মুদারে থেকে শব্দ চয়ন করেছেন, এখন এবং ভবিষ্যতে। ফেলে মুদারে মানে হচ্ছে দুইটি কাল, প্রেজেন্ট এন্ড ফিউচার টেন্স। নুসাব্বিহু, মালিক এই মুহূর্তে আপনার তাসবিহ আমরা পড়ছি, সামনে আপনি আমাদেরকে যতদিন রাখবেন ততদিন আমরা পড়ব। ও মালিক, কি দরকার আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন, খলিফা পাঠাবেন? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমার রব তাদের এই উত্তরকে উপেক্ষা করে তিনি নিজে উত্তর দিয়ে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লাম, এই ক্বালার ফাইল কে? আল্লাহ। ক্বালা আল্লাহ ইন্নী আ'লাম মা লা তা'লামুন। কি বলছিস তোরা? আমি পৃথিবীতে গোলাম পাঠাবো, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো, আমি পৃথিবীতে মানুষ পাঠাবো, মাহবুবকে পাঠাবো, মুসলিমকে পাঠাবো, আক্তারকে পাঠাবো, ওরা গিয়ে আমার গোলামি করবে। শোন, তোরা যা জানিস এটা তোদের কাছে, এটা আমি তোদেরকে জ্ঞান দিয়েছি, তোরা যা জানিস সেটা তো হতেই পারে না। তোরা যা জানিস তার চেয়ে আমি অধিক জানি, তথা আমি যা জানি তোরা তা জানিস না। পড়েন আল্লাহু আকবার। আ'লাম, আ'লাম, আ'লাম শব্দটি যেন তোর শব্দ না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, হক আদায় করে কথা বলতে। আ'লাম,
শব্দটার কত বড় উঁচু কথা। আপনি ইংরেজি পড়েছেন, আমি জানি আপনি ইংরেজি পড়ুয়া, অনেক ভালো একজন লেখক, গবেষক, শিক্ষাবিদ। আপনি একটা ভালো কথা বলতে গিয়ে গুড থেকে শব্দ চয়ন করতে করতে আপনি বেটার, তারপরে গিয়ে বেস্ট বলতে পারবেন নাকি? এই তো কথা। গুড, বেটার, বেস্ট, এর চেয়ে শব্দ আর আছে না? আছে। আমি একটা পড়েছি, সেটা হচ্ছে ইংরেজি ভাষার ভিতরে সবচেয়ে বড় একটা শব্দ আছে, অনেক বড় শব্দ, সেটা হচ্ছে সুপারক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস। একটা শব্দ এখানে, এর অর্থ হচ্ছে অসাধারণ ভালো। এর অর্থ কি? অসাধারণ ভালো। তো যত ভালো বলেন সর্বোচ্চ মানে, এটা একটা আলাদা শব্দ তৈরি করেছে। কিন্তু আপনি যত বলেন গুড, বেটার, বেস্ট, সর্বোৎকৃষ্ট অর্থে সুপারল্যাটিভ ডিগ্রিতে যখন পড়ে যায়, আপনি এর চেয়ে আর কোনো শব্দ তৈরি করতে পারবেন না। কিন্তু মালিকও এখানে সুপারলেটিভ শব্দ ইউজ করেছেন, আরবিতে যেটাকে বলে ইসমে তাফদীল। কি বলে? আলাম, আমি সর্বোচ্চ জানি, আমি রব যা জানি তোরা তা জানিস না, সুতরাং আমাদেরকে অনেক আশা করে পৃথিবীতে মালিক পাঠিয়েছেন। আমাদেরকে মালিক সুদ খেতে পাঠাননি, ঘুষ খেতে পাঠাননি, কোরআনের বিরোধিতা করতে পাঠাননি, আমাকে আপনাকে আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা করতে পাঠাননি, জাহান্নামের আগুনে যাবার মতো আমল করতে পাঠাননি। মালিক আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করবার জন্য, আত্মসমর্পণ করে তার বিধিবিধানগুলো মেনে নেবার জন্য পৃথিবীতে আমাদেরকে আপনাদেরকে পাঠিয়েছেন। সুতরাং আপনার জমিনে মুসলিম দাবি করে যে ব্যক্তি আপনার কোরআনের বিরোধিতা করবে, কোরআনের কর্মীদের উপরে হামলা, মামলা, মোকদ্দমা দেবে, যারা আপনার কোরআনের কর্মীদের উপরে 144 জারি করবে, তাফসীর মাহফিলকে অপছন্দ করবে, আমি বলবো তোমরা আর কেউ নয়, তোমরা কথা বলছো আব্দুল্লাহ বিন উবাইয়ের ভাষায় কথা বলুন, ঠিক না? যদি মুসলিম হয়ে তোমরা এভাবে বলো তাহলে বলবো আব্দুল্লাহ বিন উবাই, আর যদি বলো না আমি মুসলিম নয় তাহলে বলবো তুমি আবু জাহেল, আবু লাহাব এদের পেতাত্তা হয়ে তুমি তাদের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করছো। আবু জাহেল যেই জাহান্নামে যাবে তোমাকেও সেই জাহান্নামে যেতে হবে, কথা বলুন, ঠিক না? আমরাও কোরআনের কর্মী যারা আছি, আল্লাহর এই কোরআনের সম্মান রক্ষার্থে, আল্লাহর সম্মান রক্ষার্থে, রাসূলুল্লাহর সম্মান রক্ষার্থে, যেমন করে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরিরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে করতে এই পর্যন্ত শহীদের পথ অবলম্বন করেছে, আমাদের সর্বোচ্চটা দিয়ে রক্ত, পরিবার, নিজেদেরকে কুরবান করে দিয়ে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে আল্লাহর জমিনে বেঁচে থাকে, আমরা আল্লাহর পক্ষে কাজ করে যাব, হয়তো শহীদ হব, নয়তো গাজী হয়ে কারাগারে বসতে চান তো হাত তুলে আমার রবকে দেখায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমার কুড়িগ্রামবাসী, বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে আপনারা বসবাস করছেন। আমার বিশ্বাস এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য মালিক ছিটকে মেরে কুড়িগ্রামের এই অঞ্চলে আপনাকে মালিক পাঠিয়েছে।